যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে রওনা হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকাল 7:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। জানাজা শেষে 4 জুলাই দেশে ফেরার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে 4 থেকে 9 জুলাই পর্যন্ত ইরান ও ইরাক জুড়ে 6 দিনের জানাজা ও শোক কর্মসূচি পালন করা হবে। 4 জুলাই তেহরানের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। 6 জুলাই রাজধানীতে হবে প্রধান শোক যাত্রা। এরপর 8 জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। সবশেষে 9 জুলাই মাশহাদে হযরত ইমাম রেজা আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনই নিজ বাসভবনে নিহত হন। তার মৃত্যুর পর ছেলে মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। হামলায় আহত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।